কলকাতায় যাত্রা শুরু করছে আরও দুটি টানেল বোরিং মেশিন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি খিদিরপুর এলাকায়। জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যে প্রস্তাবিত মেট্রো লাইন, সেটা আমরা জানি যে মোমিনপুরের পর থেকে মাটির নিচ দিয়ে যাতায়াত করবে এবং মাটির নিচে যাওয়ার জন্য টানেল বোরিং মেশিনও প্রস্তুত হয়েছে। দুটি টানেল বোরিং মেশিন, তাদের নাম দেওয়া হয়েছে দুর্গা এবং দিব্যা। 90 মিটার লম্বা 650 টন ওজনের এই দুটি টানেল বোরিং মেশিন কিন্তু তৈরি হয়েছে চেন্নাইতে, তামিলনাড়ুতে তৈরি হয়েছে ভারতীয় প্রযুক্তিতে। এবং সেই টানেল বোরিং মেশিন সেখান থেকে কিছুদিন আগেই কলকাতায় এসে পৌঁছেছিল। অবশেষে আজকে তারা যে খনন কার্য সেটা শুরু করতে চলেছে। দুর্গা যে খনন কার্য শুরু করবে সেটা আজ থেকে, কিছুদিনের মধ্যে দিব্যাও তার কাজ শুরু করে দেবে। এখনও পর্যন্ত যেটা বলা হচ্ছে যে এই টানেল বোরিং মেশিন প্রাথমিকভাবে ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত 1.7 কিলোমিটার গর্ত খনন করবে এবং তার জন্য যে সময় ধার্য করা হয়েছে সেটা 2026 সালের মে মাস। এবং তারপরে বাকি অংশ আবারও টানেলিং করবে, সেটা ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত 950 মিটারের মতন রাস্তা, যেটা শেষ করার সময়সীমা রাখা হয়েছে 2026 সালের ডিসেম্বর মাস। অর্থাৎ 2026 ডিসেম্বরের মধ্যে পার্ক স্ট্রিট অবধি কাজ শেষ হয়ে যাবে, এমনটাই আশা করছে মেট্রো এবং আরভিএনএল কর্তৃপক্ষ। তারপরে পার্ক স্ট্রিট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত বাকি কাজ কাট অ্যান্ড কভার পদ্ধতি, অর্থাৎ পুরনো পদ্ধতিতে একেবারে মাটির গর্ত খুঁড়ে কাজ শুরু হবে। সার্বিকভাবে যেহেতু এর আগে বউবাজার বা অন্যান্য ঘটনার পরে মেট্রোর খনন কার্য নিয়ে মানুষের মধ্যে একটা উদ্বেগ কাজ করে, তার জন্য বাড়তি নিরাপত্তা, বাড়তি নজরদারি সবই ব্যবস্থা করা হচ্ছে। একাধিক হেরিটেজ বিল্ডিংয়ের নিচ দিয়ে বা পাশ দিয়ে যাওয়া এই মেট্রোর খনন যাতে নির্বিঘ্নে হয় তার জন্য অত্যন্ত তৎপর আরভিএনএল ও মেট্রো কর্তৃপক্ষ।